দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজ। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য চলে এসেছে একটি দারুণ সুখবর। রাজ্যে ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগেই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালে রোপা অনুযায়ী বকেয়া 25% মহার্ঘ ভাতা বা ডিএর টাকা মার্চ মাস থেকে দিতে শুরু করছে তার সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা সরাসরি উপকৃত হবেন। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের মা মাটি মানুষ সরকার তার সকল কর্মচারী এবং পেনশনভোগী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি। আমাদের অর্থ দপ্তর কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে বর্ণিত পদ্ধতি অনুযায়ী 2026 সালের মার্চ মাস থেকে সকলেই তাদের রোপা 2009-এর বকেয়া মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সম্মিলিত কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জয় হয়েছে। আমাদের চাপের কাছে সরকারকে মাথা নত করতে হলো। নবান্নের সূত্রে খবর পাওয়া যাচ্ছে, অর্থ দপ্তর ইতিমধ্যে এই বকেয়া মেটানোর পদ্ধতি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই নির্দেশিকা মেনেই 2026 সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে বকেয়া টাকা সংশ্লিষ্ট কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, আমাদের সরকার সবসময় কর্মীদের স্বার্থের কথা ভেবে কাজ করে। দীর্ঘ আইনি এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে আমরা আজ এই খুশির খবর দিতে পারছি। রোপার বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। মাঝে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। দীর্ঘদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে বকেয়া 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্য বেঁধে দেওয়া হয়েছিল 6 সপ্তাহ সময়, কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য, বরং সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত 6 মাস সময় চাওয়া হয়েছিল। 2025 সালে সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। গত 5ই ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিলেন, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএর 25% 2 দফায় মিটিয়ে দিতে হবে মে মাসের মধ্যে। তবে প্রথম কিস্তি দিতে হবে মার্চের 31 তারিখের মধ্যেই। তারপর যা বাকি থাকবে তার কতটা অংশ দেওয়া হবে কতদিনের মধ্যে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি। তবে সুপ্রিম কোর্টের রায়ের সত্ত্বেও এখনও ডিএ পাননি রাজ্য সরকারি কর্মীরা। রাজ্যের জানানো আর্জিতে হতাশ হয়ে শুক্রবার ধর্মঘটের ডাকও দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও ধর্মঘট তেমন সফল হয়নি, তবে আজ রবিবার দাবি পূরণ হলো সরকারি কর্মীদের। 25% বকেয়া ডিএ চলতি মাসে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এটি রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের একটি বড় জয়। কত তাড়াতাড়ি এই বকেয়া ডিএ তাদের হাতে আসতে চলেছে, এটাই দেখার বিষয়। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।